প্রত্যেকটা জায়গাতেই ব্রিজ হচ্ছে, এইখানে হবে না কেন? আমরা কেন এত অবহেলিত? ঢাকার মধ্যে এরকম একটা জায়গা আছে, এটাই তো মানে অবাক করা না। এটা এখন আমরা দেখা গেছে যে সেই আদিম যুগে রয়ে গেছি। এই নৌকা পার হতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়। ওই ভোটের টাইম হলেই মানে ওনাদের তৎপরতা দেখা যায়। ঢাকা তবুও ঢাকা নয়, এ যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। একদিকে মিরপুর আর অন্য পাশে গাবতলী, আমিনবাজার। চারপাশে পানি বেষ্টিত এই দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা। ভোলা যেরকম চলাচল করে ট্রলার দিয়ে নৌকা দিয়ে, সেরকম আমাদের দ্বীপটা সেই রকম। চতুর্দিকে নদী, নৌকা ছাড়া কোনো উপায় নেই। ব্রিজের লেগে বেড়া ছাড়া একটু। 22টি গ্রাম নিয়ে গঠিত এই কাউন্দিয়া ইউনিয়নে প্রায় 2.5 লাখ লোকের বসবাস, যেখানে ভোটারের সংখ্যা 28,000-এর মতো। কিন্তু এই এলাকায় যাতায়াতের জন্য নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। আমরা যাচ্ছি ঢাকার বুকে এক বিচ্ছিন্ন দ্বীপে, যার নাম কাউন্দিয়া। বর্তমানে সেটি ঢাকা 14 আসনের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু সেখানে যাতায়াতের নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। একবিংশ শতাব্দীতে এসেও মূল ঢাকার সঙ্গে উপকণ্ঠের এমন দুর্বল যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে পিছিয়ে রেখেছে কাউন্দিয়াবাসীকে। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই মানসম্মত সেবা থেকে বঞ্চিত তারা। 50-55 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো আমরা দেখা গেছে যে সেই আদিম যুগে রয়ে গেছি। 2 থেকে 2.5 লক্ষ মানুষ এখানে বসবাস করে, কিন্তু আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। বাংলাদেশের 14 জায়গায় নদী আছে, প্রত্যেকটা জায়গাতেই ব্রিজ হচ্ছে, এইখানে হবে না কেন? ওই ভোটের টাইম হলেই মানে ওনাদের তৎপরতা দেখা যায়। কাউন্দিয়ার চারপাশ ঘিরে বেশ কিছু ঘাট দিয়ে কয়েকশো মাঝি প্রতিদিন নৌকায় যাত্রী পারাপার করেন। তবে দিনের বেলায় তেমন অসুবিধা না হলেও রাতে অনেক সময় নৌকা পাওয়া যায় না, ফলে জরুরি কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় বিপদে। এটা তো দ্বীপ, এটা চারপাশেই খাল। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী বলা হয় মিরপুর। মিরপুর একের মতো একটা জায়গা, এই জায়গাটা আসলে তো দুঃখজনক ব্যাপার। আসলে অত্র এলাকাবাসী এটা দ্রুত একটা ব্রিজের সমাধান চাই। বর্ষাকালে নদীতে পানি বাড়লে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। নদী দিয়ে বড় বড় মালবাহী নৌযান চলাচল করায় প্রায় দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরে বেশ কয়েকজন মারা গেছেন নৌকাডুবিতে। ট্রলার যাচ্ছে, নৌকার উপর দিয়ে উঠে যাচ্ছে। জাহাজের জন্য অ্যাক্সিডেন্ট ঘটে, বারবার এই নদীতে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা কোনো এর সুরাহা পাইতেছি না। পুরো এলাকায় নেই কোনো বাস, ট্রাক বা প্রাইভেট কারের মতো যানবাহন। রিক্সা, ভ্যান, বাইসাইকেল ও অটোরিকশাই তাদের চলাচলের মাধ্যম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও ঢাকা বা সাভার থেকে নৌকায় করে নিয়ে যেতে হয়। অজপাড়াগা সেখানে ব্রিজ হলো, আমরা কেন এত অবহেলিত? এলাকায় কেউ অসুস্থ হলেও দ্রুত সময়ে হাসপাতালে নেয়ার কোনো উপায় নেই। ডেলিভারি রোগী ওই হাসপাতাল যাওয়ার আগে নদীতেই ডেলিভারি হয়ে যায়। আমরা যারা অসুস্থ তাদের জন্য কষ্ট হচ্ছে, যারা প্রেগনেন্ট তাদের জন্য কষ্ট হচ্ছে। রাত্রের 3টায় আমি আমার মায়ের নিয়ে এত ভোগান্তিতে পড়ছি, আপনার বলার মতো না। শুধু একটা নৌকা পাই নাই যে পার করে আমার মায়ের হাসপাতালে নেব। যুগের পর যুগ ধরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন, কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বছর 2 আগে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে তা থমকে আছে। চিঠি একটা পাস হয়েছে, অতি তাড়াতাড়ি ব্রিজটা হয়ে যাবে, আর কি প্রক্রিয়ার দিন আছে। অর্থ বরাদ্দ চলে আসছে, কি কারণে এটা আটকে আছে সেটা আমরা ইনশাল্লাহ দেখতেছি। কাউন্দিয়াবাসী জানান, নৌকায় করে নয়, তারা বাড়ি ফিরতে চান সড়ক দিয়ে। আর একটি সেতুই পারে তাদের এই আদিম যোগাযোগ ব্যবস্থা থেকে মুক্তি দিতে। তুরাগ নদীর ওপারে মিরপুর আর এপারে পাকুন্দিয়া ইউনিয়ন পরিষদ। এই এলাকায় প্রায় 2.5 লক্ষ লোকের বসবাস, কিন্তু এই আধুনিক যুগে এসেও এই এলাকার বাসিন্দাদের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া নৌকা। এই খেয়া নৌকা পাড়ি দিতে গিয়ে প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।